সাগরে সৃষ্ট লঘুচাপের পর এবার বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ভয়াবহ বৃষ্টি বলয় বা রেইন বেল্ট। দেশের সমুদ্র বন্দরগুলোতে জারি করা হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। আবহাওয়াবিদরা বলছেন এই লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যা চলতে পারে ২৫ আগস্ট পর্যন্ত, যার প্রভাব পড়তে পারে দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে। গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ ২৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমন অবস্থায় সাগরে মাছ ধরার নৌকা ও ট্রলার উপকূলের কাছাকাছি রেখে সাবধানে চালাতে বলেছে আবহাওয়া অফিস। দর্শক, আবহাওয়ার আরও খবর জানাতে এই মুহূর্তে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, আপনার ওখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। জি ধন্যবাদ সোহাগ বক্স। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি নোয়াখালীতে আসলে গতকাল রাত থেকে এবং আজ ভোর রাত থেকে বিকেল প্রায় ৪টা পর্যন্ত গুটি বৃষ্টি হয়েছে এবং আবহাওয়া কারণে এখানে গুটি বৃষ্টি হয়েছে। এবং বিশেষ করে আমি আপনাকে যদি নোয়াখালীর সাথে হাতিয়ার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিআইডব্লিউ অফিসের পক্ষ থেকে কিন্তু নৌযান বন্ধ রাখা হয়েছে। কিন্তু আমি হাতিয়া উপজেলা নির্বাহী কর্মীর সাথে কথা বলছি, তিনি আমাকে জানিয়েছেন যে এবং তাদের পক্ষ থেকে তারা এখনও নৌযান বন্ধ রাখেনি, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়ে দুই একটি মাছ ধরার ট্রলার কিন্তু চলাচল করছে। কিন্তু আমি আরেকটু জানিয়ে রাখি যে আজ সকাল থেকে কিন্তু গুটি বৃষ্টি হচ্ছে, নোয়াখালীর বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়ার কারণে এবং কিছুটা ঝড় বাতাসও হয়ে গেছে। তবে সকাল থেকে আবহাওয়ার কিছুটা খারাপ থাকলেও তো দুপুরের পর থেকে অনেকটা স্বাভাবিক হয়ে গেছে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। আমাকে জানিয়েছেন যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় লোকজন যে আবহাওয়া এবং এখন হয়তো আবার নৌযানগুলো চলবে এবং অনেকে ঝুঁকি নিয়েও কিন্তু হাতিয়ায় যাচ্ছে এবং সাগর উত্তাল সকাল থেকে ছিল, কিন্তু দুপুরের পর থেকে অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু এছাড়া সকাল থেকে নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে কিন্তু গুটি বৃষ্টি হচ্ছে এবং থেমে বৃষ্টি হচ্ছে এবং অস্বাভাবিক অবস্থায় অনেকটা আছে। এখন এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি নোয়াখালী, এখানে আসলে এই মুহূর্তে বৃষ্টি নেই, তবে অনেকটা স্বাভাবিক হয়েছে বলে আমার কাছে জানিয়েছেন এখানে আবহাওয়া অফিস। তবে তাদের সংকেত জারি করা হয়েছে এবং তারা আগামী ৭২ ঘন্টা পর্যন্ত তাদের এই সংকেত থাকবে এবং নদীর আবহাওয়া অবস্থা ভালো না হওয়া পর্যন্ত তাদের এই সংকেত থাকবে। তো এই সবচেয়ে মিলে আমার কাছে এই ছিল নোয়াখালী থেকে সবশেষ ফিরছি স্টুডিওতে সোহাগ বক্স।